হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। আজকে হলো কি মঙ্গলবার, তো এখন বাজে 6:30। তো যাই হোক, 6টা নাগাদ উঠলাম, ফ্রেশ হয়ে এখন রান্নাবান্নাগুলো শুরু করি। ছেলের টিফিন ওর খাওয়ার সব কিছু রেডি করবো। আর কালকে রাতভর এত বৃষ্টি হয়েছে, খালি বৃষ্টি না, কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। কালকে 11টার পর সাংঘাতিক ঝড় হয়েছে, সাংঘাতিক। আমাদের এখানে গাছপালা খুব একটা বেশি নেই বলে, নাহলে গাছপালা ভাঙার মতো উপক্রম হয়েছিল। জানি না ছাদের অবস্থা গিয়ে, ছাদেও তো অনেক কিছু পড়েছিল কালকে। আমি গাছপালাগুলো লাগিয়েছিলাম, জানি না কী হয়েছে। আগে ছেলেকে স্কুলে পাঠাই, তারপর তখন ছাদে গিয়ে দেখবো ছাদের পরিস্থিতি কী হয়ে আছে। সবই তো লন্ডভন্ড হয়েছে, চারিদিক যা অবস্থা দেখছি। তো যাক গিয়ে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে এখন খাবো না। তো আপাতত ওকে খাওয়া দাওয়াগুলো রেডি করি, চলো। আমি আর আমার বেটু এসে ওয়েট করে আছি গাড়ির জন্য। আসলে গাড়ির ঠিক নেই, ডিপিএস বলতে কি, গাড়িটা চেঞ্জ করেছে বলে দিয়েছিল, তো যার জন্য একটু আর্লি এসে থাকতে হচ্ছে। 5-10 মিনিটের মতো আমাদের ওয়েট করে থাকতে হচ্ছে। যাকে কিছু করার নেই, আর্লি এসে থাকলে পরে একটা আলাদা ব্যাপার, আর আর্লি না আসলে পরে আরেকটা ব্যাপার, তাহলে টেনশন হয়ে যায়। চলো ওয়েট করে থাকি, আসবে একটু পরেই চলে আসবে। চলো এখন ছাদে গিয়ে দেখি ছাদের কি পরিস্থিতি হয়ে গেছে। এই যে ধুলোবালিতে কি অবস্থা, কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। গাছ পড়ে গেছে, প্রচণ্ড হাওয়া হয়েছিল কালকে, প্রচণ্ড। গাছটা এখানে তো আমার দড়ি বাঁধা আছে বলে একটু হাওয়া হলেই পড়ে যায়। বাদ বাকি গাছগুলো সব ঠিকই আছে, কিছু হয়নি। নিচেরগুলো ঠিকই আছে। তো আজকে একটা টব এখন নিয়ে যাব, দেখি কোন টবটা নিয়ে যাওয়া যায়। মানি প্ল্যান্টটা সিঁড়ির ওখানে লাগাবো, দেখি কোন টবটা নিয়ে যায়। তো মানি প্ল্যান্টটাকে লাগালাম, আর এখন এই যে জলটা রেডি করলাম। চলো তোমাদেরকেও দেখাই। টবটা চেঞ্জ করে দিলাম, এই যে। তো এখন যেটা করব, এভাবে স্প্রে করব গাছের মধ্যে। মাটিটা তো স্প্রে করি, যেহেতু এখনই গাঢ় হলো। আগে খুব একটা পরিচর্যা করতাম না মানি প্ল্যান্ট গাছটাকে, তো যার জন্য দেখতাম যে কেন বাড়ছে না, কেন গাছটা খারাপ হয়ে যাচ্ছে। অথচ আমাদের বাড়িতে মা ওরা এত যত্ন করে, গাছগুলো খুব সুন্দর হয়। তো কালকেই গাছের মধ্যে আমি দিয়েছিলাম চাল ধোয়া জল দিয়েছি। এটাকে চলো এবার স্প্রে করি উপরের গাছগুলোকে। উপরে অ্যালোভেরা গাছগুলোর মতো একটুখানি স্প্রে করে দিই। পায়রা সবসময় থাকে। কালকে গাছগুলো যখন আমি লাগিয়েছি, তখন লাগানোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ একা হাতে গাছ লাগিয়ে সেগুলো শেয়ার করাটা একটু সমস্যায়। আগে চলো ভালো করে আমি এখন আগে স্প্রেগুলো করে নিই। তো এখন বাজে 10:30টাও বাজেনি, আজকে অনেক কাজ হয়ে গেল। কারণ সুমিদিদি তো আসবে না, ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে ওই মানি প্ল্যান্ট গাছটা ওখানে লাগালাম। লাগানোর পর পুরো ঘর উপরতলা নিচতলা ঝেড়ে ভালো করে ফিনাইল দিয়ে মুছলাম, কারণ 2 দিন ধরে মোছা হচ্ছে না।
তো টাইমও পাচ্ছিলাম না, কালকে তো একটু ব্যস্ত হয়েছিলাম গাছপালা নিয়ে, তো হয়নি। তো ওই যার জন্য আজকে একদম ভালো করে মুছে টুছে একবার এই যে স্নান করে নিয়েছি। এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে একটুখানি খেয়ে দিয়ে ফাইনালি একটুখানি বসবো। খুবই ক্লান্ত লাগছে শরীর, একটানা দৌড়ে যাচ্ছে সেই সকাল 6টা থেকে, এখন বাজে 10:30। আর কী করা যাবে, এই তো মেয়েদের লাইফ। চলো। তো আজকে দুপুরের এই যে রান্না বান্না হয়েছে, এদিকে আলুর ডাল করতে বলেছি আমার জন্য। তো এই যে আলুর ডাল করেছে, আলুর ডালই খেতে ইচ্ছা করছে, আর মাছ টাছ কিছু ভালো লাগছে না। আর এদিকে আছে হচ্ছে চাল কুমড়ো, আর এদিকে ছেলের জন্য এমনি নর্মাল ডাল আছে, আলু ভাজা, আর এদিকে হচ্ছে করলা ভাজা। তো চলো, পূজা পার্বণ হয়ে গেছে, এই যেমন খেয়ে দে তাড়াতাড়ি রেস্ট একটু নেই। বাইরে প্রচণ্ড গরম, তাই ছেলেকে নিয়ে এসে আসার সময় হচ্ছে নিয়েছিলাম হচ্ছে মাদার ডেয়ারির এই মিষ্টি দইটা। এই মিষ্টি দইটা না বেশ ভালো লাগে খেতে। তো এই যে প্যাকেজিংটা আমি অলরেডি খুলে নিয়েছি। চলো আমার জন্য একটু নামিয়ে নিই। এখন আর আমি কিচ্ছু খাবো না, এখন খালি দই খাবো একটু। মিষ্টি দইটা খুবই ভালো খেতে, গতবার গরমে প্রচুর পরিমাণে খাওয়া হয়েছিল এটা। যাকে বাকিটা বন্ধ করে উপরে প্লেট চাপা দিয়ে এটা ফ্রিজে রেখে দিই, আর এটা এখন আমি খাই। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে টোরে, এখন করতে বসেছি ওর হোমওয়ার্ক। স্কুলের হোমওয়ার্কগুলো এখন করে নিই, তাহলে রাত্রে পড়াতে আমার সুবিধে হয়, না হলে হোমওয়ার্ক করতে অনেকটা টাইম চলে যায়। করো, আস্তে আস্তে করো। তো আইসক্রিম কালার আমাদের চলছে, খুব সুন্দর হচ্ছে আইসক্রিম কালারটা। ডিপ করে করো, হ্যাঁ ভালো করে ডার্ক করো, ডার্ক ইয়েলোটা ডার্ক করে করো, তাহলে দেখতে খুব সুন্দর হবে। ওয়াও, আইসক্রিমটা তো খুব সুন্দর হয়েছে রে, ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম। ওয়াও, এটাই দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বানাচ্ছি সুজি। আমার ছেলে আবদার করেছে সুজি খাবে, যার জন্য বানাচ্ছি সুজি। আর ওই যে এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে। তো ওর আজকে পড়াশোনা আছে মোটামুটি, আজকে বাড়ির পড়া যেগুলো আমার সাথে রেগুলার করাই সেগুলোই প্র্যাকটিস করাবো। আর মেনলি যেটা টাইম লস হয় হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্কগুলোর জন্যই টাইমটা অনেকটা নষ্ট হয়। তো হোমওয়ার্কগুলো হয়ে গেছে, ওই জন্য নিশ্চিন্ত আরামসে আগে ওকে টিফিন করিয়ে আমি ওর পড়াটা শুরু করবো। তো এই যে সুজি বানানো কমপ্লিট, এখন একটু আমি খাবো একটু ও খাবে, দুজনে মিলে একসাথে বসে খাবো এখন। তো রাত্রে ডিনারের জন্য এখন বানাবো হচ্ছে ডিমের অমলেট। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো লঙ্কা দিইনি যেহেতু ছেলে খাবে, খালি পেঁয়াজ কুচি করে দিয়েছি। চলো, তেল গরম হয়ে গেছে, তো ইন্ডাকশানে এখন খাবারগুলো গরম করে নিচ্ছি। ডাল, আর এদিকে হচ্ছে আমার আলু টালু গরম করা হয়ে গেছে, আর এদিকে ডিমের অমলেটও রেডি হয়ে গেছে। খালি ডালটা গরম করে নিলেই হয়ে যাবে। তো যাকে এখন শুয়ে পড়বো, 11:30 বেজে গেছে। কালকে স্কুল রয়েছে, কালকে ছুটি নেই ওদের ছুটি দিয়েছে হচ্ছে ঈদের জন্য পরশু দিন, মানে 28 তারিখে ওদের ছুটি দিয়েছে।
কত রকমের দুষ্টামি ওর। যাকে চলো শুয়ে পড়ি, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।